সামহাও কোনো কাজের কারণে ওরা আসতে পারে নাই, এই জন্য আমরা ওনাদের জন্য রেকর্ডিং করলাম। তো দেখেন যে অনুবাদ সাহিত্য নিয়ে আমরা জানি যে মধ্যযুগের শেষ পর্যায়ে যখন দেব-দেবী নিয়ে লিখতে লিখতে মানুষ বিদেশী হয়ে গেছে, তখন আবার তারা চিন্তা করলো যে সংস্কৃত ভাষা, হিন্দি ভাষা, আরবি, ফার্সি এগুলা থেকে তারা অনুবাদ করা শুরু করলো। এখন তার অনুবাদগুলা কিরকম ছিল? যে অনুবাদগুলা কি সরাসরি বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা যেরকম ট্রান্সলেট করে এরকম? না, অনুবাদগুলো ওরকম ছিল না। অনুবাদগুলোর মধ্যে একটা মৌলিকতা ছিল, মানে কাহিনীটা সে মহাভারত থেকে নিছে, কিন্তু পুরাপুরি যে মহাভারতের ঘটনাগুলাই সে এখানে লিখছে বিষয়টা এমন না। কাহিনীটা সে রামায়ণ থেকে নিছে, তবে এই রামায়ণের মধ্যেও সে তার ঘটনাগুলা সে মানে তার মতো করে ব্যাখ্যা করছে কবি। যেমন ধরেন যে ইসুফ জোলেখা, লাইলি মজনু, ওরা হচ্ছে পারস্যের, ঠিক আছে? তো ওখানে তো মরুভূমি, তো ওখানকার যেই, তাহলে আমাদের শাহ মোহাম্মদ সগীর যখন আপনার ইয়া লিখছে, ইসুফ জুলেখা লিখছে, তখন সে কি বাংলার প্রকৃতি নিয়ে লেখে নাই? সে কিন্তু ওই মানে ওখানে সেই ইসুফ জুলেখাকে কিন্তু বাংলাদেশে নিয়ে আসছে। মানে সে প্রকৃতি সবকিছু বর্ণনা করছে, বাংলার প্রকৃতি বর্ণনা করছে, এর মধ্যে সে নিয়ে আসছে কাকে? ইসুফ জুলেখাকে। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে হুবহুব তারা ট্রান্সলেট করে নাই, শুধু কাহিনীটা ওখান থেকে নিছে আর বাকিটা নিজেরা বানায় বানায় লিখছে। এই জন্যই আমরা মেগা সিরিয়ালে ইসুফ জুলেখা নামক যেই ইয়াটা দেখি, আমাদের যেই মানে যেই একটা সিরিয়াল আছে, আমার নানুও দেখলাম যে দেখে, যে এইটা দেখাটা আসলে যুক্তিযুক্ত না, বা এইটা দেখা উচিত না, এইভাবে আপনি ইউসুফকে কল্পনা করতে পারবেন না, এইভাবে আপনি জোলাখাকে চিন্তা করতে পারবেন না, ঠিক আছে? আমি যদিও জানি যে আমার দাদু বলছিল আমাকে যে এটা তো কোরআনে ইয়ে আছে, মানে ইউসুফ জোলাইখার মিলন শেষ পর্যন্ত হয়েছিল, যে জোলাইখা একদম বৃদ্ধ বুড়ার মতো হয়ে গেছিল ইউসুফের জন্য, ঠিক আছে? তো এই যে এটা আমার দাদু বলছিল, আমি পুরোপুরি জানি না, তবে আমার দাদু বলছিল যে শেষ পর্যায়ে জোলেখাকে আল্লাহ নবী ইউসুফ গ্রহণ করছিল, ঠিক আছে? এইরকম একটা বিষয় আছে। তবে এটা আমার দাদুর মুখ থেকে শোনা। আমার দাদু ধর্মীয় ব্যাপারে খুব বেশি পরিমাণে একদম বিজ্ঞ মহিলা, ঠিক আছে? অনেক বেশি পরিমাণে জানে, ঠিক আছে? অনেকটা তাফসীর কারকদের মতো। তো এই জন্য ওনার পড়াশোনা খুব বেশি ছিল, যে এইসব বিষয়ে খুব অভিজ্ঞতা ছিল, তো ওনার থেকে আমি এইসব গল্পগুলো শুনতাম। তো যাই হোক, যে এখানে আমাদের শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জুলেখা নিয়ে যা লিখছে, আর মূল কোরআনে এবং বাইবেলে যে কোরআনে যে ইউসুফ জুলেখা আছে সেটার মধ্যে একটা পার্থক্য আছে। ওখানে শাহ মোহাম্মদ সগীর এটাকে আপনার অনেক কিছু বানোয়াট এটার মধ্যে ঢুকাইছে, যেটা মূল মূল জায়গায় ছিল না। মানে এটাকে একটা প্রখ্যানমূলক মানে প্রেমময় করে তোলার জন্য অনেক কিছু বাড়তি জিনিস অ্যাড করছে। তো এটা কি বললাম যে অনুবাদ সাহিত্য এইভাবেই তৈরি হয়েছে, যে ভাগবত ধরেন, রামায়ণ ধরেন, মহাভারত ধরেন, এগুলা থেকে সরাসরি অনুবাদ করা হয় নাই, কাহিনীটাকে নেওয়া হয়েছে। তো কাহিনী নিয়ে এটাকে নিজের মৌলিক মানে কি নিজেই রচনা করছে এরকম, ওখান থেকে কাহিনী নিছে, কিন্তু লেখাগুলা তার নিজের, সরাসরি অনুবাদ করে নাই। তো আমরা জানি যে মানে এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে এই পর্যন্ত 5টা মহাকাব্য আছে। এর মধ্যে যে দেখেন, একটা সংস্কৃত ভাষায় 3টা, আর একটা হচ্ছে যে দেখেন মহাভারত, রামায়ণ, ভাগবত, আরো 2টা আছে, ওই যে ইলিয়ট এবং অডিসি। ইলিয়ট, অডিসি এগুলো তো ইংরেজি সাহিত্যের আবির্ভাব ইতিহাস জানেন, যে ইলিয়ট, অডিসি, আর হচ্ছে মহাভারত, রামায়ণ, ভাগবত, এই 5টা বিখ্যাত মহাকাব্য। তো দেখেন যে হিন্দি হিন্দি সাহিত্য থেকেও পদুমাবত, যেটা সেটা হিন্দি সাহিত্য থেকে আলাওয়াল এটাকে পদ্মাবতী লিখছে, এগুলো নিয়ে আমরা সামনে কথা বলবো। আরবি ফার্সি থেকে অনুবাদগুলো হয়েছিল, এই হলো 3টা সেকশন, এই 3টা সেকশন থেকে অনুবাদগুলো হয়েছিল। অনুবাদ সাহিত্য নিয়ে আমরা বলতেছি মধ্যযুগের অনুবাদ সাহিত্যের সূচনা হয় কৃত্তিবাস ওঝার রামায়ণ অনুবাদের মধ্যে দিয়ে। এই যে কৃত্তিবাস ওঝা, এই ওঝা হচ্ছে তার উপাধি, তার বংশ। তো এটা নিয়ে আমি আর বেশি ডিটেলসে যাইতে চাচ্ছি না, বেশি ডিটেলসে গেলে আরো টানা 5-6 দিনও যদি আমি সেশন নেই এই মধ্যযুগ নিয়ে, তাও শেষ হবে না, ঠিক আছে? এত বেশি ডিটেলস এতদিনে মানে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি, সো এত কিছু বলা যাবে না আসলে, নয়তোবা শুধু মধ্যযুগ শেষ করতে করতেই 1 মাস যাবে। এই জন্য আমরা এই জন্য একটু সাইড, যেসব ক্যারেক্টারগুলো সাইড আলোচনাগুলোর দিকে আমরা যাব না। তো দেখেন যে অনুবাদ সাহিত্যের যেই মহাভারত, এই মহাভারতের এটা হচ্ছে যে কৃত্তিবাস ওঝা হচ্ছে রামায়ণের, সরি, যে রামায়ণের মানে যেই সর্বপ্রথম রামায়ণের অনুবাদ করছে কৃত্তিবাস ওঝা। তাহলে এর মধ্যে থেকে আমরা বুঝতে পারি যে অনুবাদ সাহিত্যের সবচাইতে আদি কবি, মানে যার মাধ্যমে অনুবাদ সাহিত্যটা আপনার প্রকাশ পাইছে, তার নাম হচ্ছে কৃত্তিবাস ওঝা। তিনি রামায়ণের অনুবাদ
করছে এবং তাকে রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকও বলা যায়। তাহলে তিনি একসাথে অনুবাদ সাহিত্যের প্রথম কবি এবং রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদ কৃত্তিবাস ওঝা। তো রামায়ণ ছিল সংস্কৃত ভাষায়। আচ্ছা, এবার দেখেন যে এবার রামায়ণ নিয়ে আমরা বলি। তো রামায়ণ হচ্ছে সংস্কৃত ভাষায় প্রাচীনতম মহাকাব্য হচ্ছে রামায়ণ। এই রামায়ণের রচয়িতা হচ্ছে বাল্মীকি। উনি হচ্ছে খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকের চতুর্থ শতকের খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের। এখন এখন হচ্ছে 2024 সাল। যীশু খ্রিস্টের জন্মটাকে বলা হয় খ্রিস্ট মানে খ্রিস্টাব্দ ধরে এরপরে আগে গেছে। তাহলে 2024 সাল, 2024-এর সাথে আরো 400 যোগ করেন, তার মানে আরো 2400 বছর আগে এই রামায়ণ রচনা করছে বাল্মীকি। রামায়ণের 7টা খণ্ড, 24,000 শ্লোক, এত কিছু মনে রাখতে হবে না। 7টা খণ্ড মনে রাখেন, বাল্মীকি এটা লিখছে। তাহলে এখন বাল্মীকি তার কি, এটা কি আসল নাম? না, তার আসল নাম হচ্ছে দস্যু রত্নাকর। সেই ছিল একটা দস্যুবৃত্তি করতো, মানে ডাকাতি করতো। পরে সে কোনো এক ঋষির শরণাপন্ন হয়, সে পরে ডাকাতি সাইডে ভালো হয়ে যায়। ভালো হয়ে সে ওই যে দেখেন না হিন্দুরা ইয়ে করে, কি বলে, ওই যে আপনার বসে বসে ধ্যান করে, ঠিক আছে? তো এখানে বসে বসে সে ধ্যান করা শুরু করলো। তো ধ্যান করতে করতে তার চতুর্দিকে উই পোকা আছে না, ওই যে উই পোকা, আমাদের ওদিকে উলি বলে, উলি মানে কাঠ টাট খেয়ে ফেলে এর। এই উই পোকা চতুর্দিকে এসে বাসা বাঁধছে, মানে তার যে সে যেখানে বসেছিল ওখানে চতুর্দিকে উই পোকারা এসে বাসা বাঁধছে। আর সে রামায়ণের সে ধ্যান করতেছে, রামের ধ্যান করতেছে, ঠিক আছে? রাম হচ্ছে ভগবান বিষ্ণু। তো সে এখানে ধ্যান করতেছে, আর চতুর্দিকে উই পোকারা এসে জন্ম করছে, মানে কি উই পোকারা এসে বাসা বাঁধছে। এখন এই উই পোকাদেরকে সংস্কৃতকে বলা হয় বল্লিক। বল্লিক হচ্ছে উই পোকাকে সংস্কৃত ভাষায় বলা হয় বল্লিক, এখান থেকে আসছে বাল্মীকি, ঠিক আছে? তো দেখেন যে তারপরে বুঝলাম যে বাল্মীকি হচ্ছে উই পোকার জাত। তাহলে উই পোকার জাতকে বলা হয় বাল্মীকি। তখন এই জন্য তার উপাধি চলে আসছে উই পোকার জাত, মানে বাল্মীকি, ঠিক আছে? তাহলে তার চতুর্দিকে যেহেতু উই পোকা এসে বাসা বাঁধছে, আর উই পোকাকে সংস্কৃতিতে বলা হয় বাল্মীকি, ঠিক আছে? এই জন্য তার নামও বাল্মীকি হয়ে গেছে, মানে উই পোকার জাতকে বলা হয় বাল্মীকি, কিন্তু তার আসল নাম হচ্ছে দস্যু রত্নাকর। তো উনি লিখছে রামায়ণ, রামায়ণের মূল রচয়িতা। এই রামায়ণটাকে অনুবাদ করছে কৃত্তিবাস ওঝা। সে হচ্ছে এই কৃত্তিবাস ওঝা হচ্ছে কি 14 শতকের কবি, চতুর্দশ শতকের কবি, এগুলা নিয়ে আসবে সামনে। তো দেখেন এই কৃত্তিবাস ওঝা এটাকে রামায়ণকে অনুবাদ করছে এবং তিনি রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক। তাহলে আমরা দেখলাম যে রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কৃত্তিবাস ওঝা, আর রামায়ণের লেখক হচ্ছে বাল্মীকি। এবার আমরা স্লাইড চেঞ্জ হয়েছে, রামায়ণ দেখা যাচ্ছে, রামায়ণ। হ্যাঁ, আচ্ছা দেখেন তাহলে এখন যে রামায়ণের না প্রথম, ভাইয়া, ওই যে মাঝখানে লেখা যায় এটাই আছে। ও আচ্ছা, ওই যে মানে রামায়ণ রামায়ণ অনুবাদ সাহিত্য এগুলো লেখা আছে, এইটাই আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে স্লাইড চেঞ্জ হয় না, চন্দ্রপতিকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে আমি একটু ব্যাকে যাই। এখন দেখা যাচ্ছে? জি, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। দেখেন তো রামায়ণ প্রথম অনুবাদক হচ্ছে পঞ্চদশ শতাব্দীর বাঙালি কবি, পঞ্চদশ শতাব্দীর মানে পঞ্চদশ মানে 1500 শতকের, ঠিক আছে? কবি কবি কৃত্তিবাস ওঝা। এবং তিনি মূলত 1418 সালে মেবি তিনি এই রামায়ণ রচনা করেন, এটা লাগবে না। তার রচিত রামায়ণের নাম হচ্ছে শ্রীরাম পাঁচালী বা কৃত্তিবাসী রামায়ণ। তাহলে কৃত্তিবাস ওঝা যে রামায়ণটা রচনা করছে তার নাম হচ্ছে কৃত্তিবাসী রামায়ণ শ্রীরাম পাঁচালী। এবং খুব ইম্পর্টেন্ট এটা, যে 1802 সালে, যখন 1800 সালে শ্রীরামপুর মিশন তৈরি হয়, সেখানে ছাপাখানা তৈরি হয়, তখন সেখানে উইলিয়াম কেরির প্রচেষ্টায়, উইলিয়াম কেরি
এই কৃত্তিবাসী রামায়ণকে বা শ্রীরামের পাঁচালীকে মুদ্রণ করছে। মানে এটা হচ্ছে গ্রন্থটি কি মুদ্রণের কাজ না হয়, মানে এই ভাষায় মুদ্রণ করছে। তাহলে শ্রীরাম পাঁচালী এখানে মুদ্রণ করছে, তাহলে তাহলে কি কি বাংলা ভাষায় মুদ্রণ করছে? না, আসলে সে কিন্তু বাংলা ভাষায় মুদ্রণ করে নাই, এটা ইউরোপীয় কোনো একটা ভাষায় মুদ্রণ করা হয়েছে, কারণ ওই সময় তো বাংলার এখনো মুদ্রযন্ত্র বা ইয়ে হয়নি। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমরা সামনে কথা বলবো। দেখি যে 1802 সালে আহ, উইলিয়াম কেরির প্রচেষ্টায় শ্রীরামপুর মিশনে এই গ্রন্থটি সর্বপ্রথম মুদ্রণ কাজ হয়। ঠিক আছে, তো দেখেন যে রামায়ণের অনুবাদক কে। এখন বলা হচ্ছে রামায়ণের মোট 50 জনের মতো অনুবাদ করছে, তবে এত জনের নাম মনে দরকার নাই, আপনি শুধু দুজন মানুষের নাম মনে রাখবেন। একজন হচ্ছে কৃত্তিবাস ওঝা, আরেকজন হচ্ছে চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম হচ্ছে চন্দ্রাবতী। উনি রামায়ণ রচনা করছে। এখন রামায়ণকে অনুবাদ করছে, তাহলে ওনার রামায়ণটা আসলে, ওনার রামায়ণের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে উনি রামকে মুখ্য চরিত্রে না এনে উনি নায়িকাকে বেশি প্রাধান্য দিছে। মানে রামের স্ত্রীকে সীতাকে বেশি প্রাধান্য দিছে, রামকে বেশি প্রাধান্য দেয় নাই, যেহেতু মহিলা মানুষ মহিলার দিকে কোল টানছে। এবং ওনার যেই রামায়ণটা, এটা সরাসরি রামায়ণের অনুবাদ বলা যাবে না। ওনার বিষয়টা হচ্ছে উনি একটা ছেলেকে পছন্দ করত। তো এই যে আমরা চন্দ্রাবতীর লাইফ স্টোরি বলতেছি, যে সে একটা ছেলেকে পছন্দ করতো, কিন্তু ওই ছেলেটা কোনো এক মুসলিম মেয়ের প্রেমে পড়িয়া সে মুসলমান হইয়া মুসলিম মেয়েকে বিয়ে করে ফেলছে। এরপরে সে নিজের ভুল বুঝতে পারছে, হ্যাঁ সে তো চন্দ্রাবতীর সাথে চিট করছে। পরে সে কি হইলো যে হিন্দু, পরে আবার সে চন্দ্রাবতীর কাছে ফিরে আসছে, কিন্তু চন্দ্রাবতী তাকে গ্রহণ করে নাই। পরে সে একদম পুকুরে নদীর মধ্যে ঝাঁপ দিয়ে মারা গেছে। আর এরপরে চন্দ্রাবতী খুব দুঃখ পাইছে, পাওয়ার পরে সে সন্ন্যাস, সে কোন জায়গায় যে মানে মানে মন্দিরে মন্দিরে থাকতে পারি। তো এরপরে সে লিখছে এই চন্দ্রাবতী রামায়ণের অনুবাদ করছে। ঠিক আছে, এবং সেখানে এই যে ঘটনাটা, এই ঘটনাটা নিয়েই আসলে সে একটা কাব্যগ্রন্থ লিখছে, মানে একটা কাব্যগ্রন্থ লিখছে, এইটাকে বলা হয় রামায়ণের অনুবাদ। মানে সীতাকে এখানে এনে সীতার সাথে তার সাথে মিলে একটা লেখছে। তো এইটাকে রামায়ণের অনুবাদ বললো, এটার মধ্যে মৌলিকতা আছে। মানে সে সরাসরি রামায়ণকে অনুবাদ করে নাই, রামায়ণ থেকে বিভিন্ন কিছু নিয়ে নিজের ঘটনাকে নিয়ে চালাই দিছে। ঠিক আছে, তার মানে চন্দ্রাবতী রামায়ণের অনুবাদ করছে, তবে এটা পুরোপুরি রামায়ণের অনুবাদ না, সরাসরি রামায়ণের অনুবাদ না, ওখান থেকে ঘটনা নিছে। কৃত্তিবাস ওঝাও একই কাজ করছে, সরাসরি রামায়ণকে অনুবাদ করে নাই, এর মধ্যে নিজের ঘটনাগুলোকে ঢুকিয়ে দিছে। এই সাইড ইনফরমেশনগুলো যদি আপনি মনে রাখেন বা জানেন, তখন আপনার জন্য মূল পড়াটা মনে রাখা সোজা হবে। এই হচ্ছে কৃত্তিবাস ওঝার মূল বিষয়। তিনি শ্রীরাম পাঁচালী এবং কৃত্তিবাসী রামায়ণ রচনা করছে। আর রামায়ণের একমাত্র মহিলা অনুবাদক হচ্ছে চন্দ্রাবতী। তিনি হচ্ছে মনসামঙ্গল কাব্যের দ্বিজ বংশীদাসের মেয়ে। তাহলে দ্বিজ বংশীদাস কি রচনা করছে মনসামঙ্গল কাব্যে? তার কাব্যটার নাম কি মনসামঙ্গল ছিল? না, তার কাব্যটার নাম ছিল কি বলেন, পদ্মপুরাণ। মনসামঙ্গল কাব্যের দ্বিজ বংশীদাসের যে কাব্য ছিল, ওই কাব্যটার নাম ছিল ওই বিজয়গুপ্তের মতো পদ্মপুরাণ ছিল। এগুলো এইভাবে মনে রাখবেন। এবার আমরা পড়ব চন্দ্রাবতীকে নিয়ে, যে 17 শতকের কবি চন্দ্রাবতী রামায়ণের অনুবাদক, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। চন্দ্রাবতীকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। তাহলে এখন বলেন যে কুক্কুরিপা কি, তাই না? এখন তারপরে ফ্যাস লাগে যাবে কুক্কুরিপা, ওই যে চর্যাপদের যে কুক্কুরিপাকে, তাকে ধারণা করা হয় সেই মহিলা কবি, কিন্তু তার পদগুলা দেখে মহিলা মহিলা ভাব, কিন্তু সে যে আসলে মহিলা কবিটার কোনো প্রমাণ নাই। ওই যে পদের মধ্যে লেখছে যে দিনের বেলা কি কুকুরকে না কাকে ভয় পায়, কিন্তু রাতের বেলা প্রেমিকের কাছে চলে যায়। কি মানে কি ধরেন যে একা একা প্রেমিকের কাছে চলে যায়, তখন রাতের বেলা ভয় লাগে না। ঠিক আছে, এই যে এই বিষয়গুলো নিয়ে সে এমন পদ রচনা করছে, যার মাধ্যমে মনে হচ্ছে যে এটা মেয়ে, আসলে কিন্তু সে যে মেয়ে এটার কোনো প্রমাণ নাই। এই জন্য আপনাকে যদি বলা হয় বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম কি, চন্দ্রাবতী, তার পরিচয় কি, দ্বিজ বংশীদাসের মেয়ে। দ্বিজ বংশীদাসকে, সে মনসামঙ্গল কাব্যধারার কবি। তাহলে সেই কোন কাব্য লেখছে? মনসামঙ্গল কাব্যের পদ্মপুরাণ লেখছে। কেন পদ্মপুরাণ? ওই যে পদ্ম ফুলের উপর তার জন্ম, কার? মনসা দেবীর। ঠিক আছে, এই জন্য তাকে পদ্মপুরাণ বলতো। বিজয়গুপ্ত পদ্মপুরাণ লেখছে, লিঙ্ক আপ করে করে পড়বেন। মনসামঙ্গল কাব্যের কবি হচ্ছে দ্বিজ বংশীদাসের মেয়ে।
ঠিক আছে, মানে চন্দ্রাবতী হচ্ছে দ্বিজ বংশীদাসের মেয়ে। এবার চন্দ্রাবতী রামায়ণ এখানে সেই ঘটনাটা বলা আছে, ঠিক আছে, যে চন্দ্রাবতী রচিত রামায়ণের কোনো ধর্মগ্রন্থ নয়, গ্রামীণ নারী জীবনের আনন্দ বেদনার গল্প। তাহলে চন্দ্রাবতী যে রামায়ণটা লিখছে সেটা কোনো ধর্মগ্রন্থের মতো না, সেটা যে ধর্মগ্রন্থ এটা না, এটা হচ্ছে গ্রামীণ নারী জীবনের আনন্দ বেদনার গল্পটাকে সে রামায়ণের সাথে সে শোক করে লিখছে। এবার শোক ভুলে থাকতে পিতার আদেশে, ওই যে যখন ছেলে যখন ওই যে তার যে প্রেমিক সে যখন ডুবে মারা গেল, তখন তার পিতা বলল যে তুমি এই যে দুঃখ বেদনা পায়া কি হবে, তুমি এখন সাহিত্যে মনোযোগ দাও। এটাই আসলে দুঃখ ভোলার একমাত্র উপায় হচ্ছে আপনি যেটা নিয়ে চিন্তা করতেছেন সেটাকে নিয়ে যদি আরো চিন্তা করেন আপনি আরো আরো মরবেন, মানে আপনার লাইফে শান্তি আর আসবে না। এই জন্য যেটা চলে গেছে সেটাকে মাথা থেকে ফালায় দিয়ে নতুন জায়গায় এঙ্গেজ করে ফেলা, নিজেকে কোনো না কোনো জায়গায় এঙ্গেজ করে ফেলা। যখন আপনি নিজেকে কোনো একটা জায়গায় এঙ্গেজ করে ফেলবেন তখন আপনার অতীতের সকল কিছু ব্যস্ততা মধ্যে চলে যায়, ঠিক আছে। এই জন্য ব্যস্ততাই হচ্ছে মানুষের জীবনের ভালো থাকার মূল মন্ত্র। তো দেখেন, এবার হচ্ছে মহাভারত। তো মহাভারত লিখছে এটা কি, এইটাও সংস্কৃত ভাষায় মহাকাব্য, এটা মহাভারত। এই মহাভারত লিখছে কে, কৃষ্ণ দ্বৈপায়ন। তার নাম কি, কৃষ্ণ দ্বৈপায়ন। এখন এই মহাভারত হচ্ছে সে বেদের ঘটনাটাকে মানে বেদের যে ভাষা, বৈদিক ভাষা, এইটাকে আপনার কি করছে, ব্যাখ্যা করছে। এই জন্য তার নাম হচ্ছে বেদব্যাস। তাহলে বেদব্যাস কাকে বলা হয়, বেদব্যাস কেন বলা হয়, কারণ সে বেদের ব্যাখ্যা করছে, বেদের ঘটনাটার ব্যাখ্যা করছে, এই জন্য তার নাম হচ্ছে বেদব্যাস। এবং তাকে বেদব্যাস বলা হয়। তাহলে তার আসল নাম কি, কৃষ্ণ দ্বৈপায়ন। তাহলে কৃষ্ণ দ্বৈপায়ন হচ্ছে মহাভারতের, হিন্দুদের যে মহাভারত তার রচয়িতা, মানে সে এই মহাভারতটাকে রচনা করছে। সে কি করছে, বেদের ব্যাখ্যা দিছে, এই জন্য তাকে বলা হয় বেদব্যাস। মহাভারতের 18টা খণ্ড আছে আর লিখছে কৃষ্ণ দ্বৈপায়ন, ঠিক আছে। তো মহাভারত কি নিয়ে, কৌরব ও পাণ্ডব, কৌরব ও পাণ্ডবদের গৃহ বিবাদ, মানে ঘরের মধ্যে যে যুদ্ধ, সম্পত্তিটা হলে জানি না কি নিয়ে, আর কুরুক্ষেত্রের যুদ্ধ, ঠিক আছে। এটা আপনারা বিভিন্ন জায়গায় শুনছেন, হ্যাঁ, হিন্দুরা ডায়লগে বলে যে কুরুক্ষেত্রে যা হয় না তা এবার হবে। তো যাই হোক, যে কৌরব এবং মাঝে মাঝে আমরাও বলি যে বিভিন্ন জায়গায় কুরুক্ষেত্র লেগে গেছে, মানে যুদ্ধের ঘটনা। তো এই যে যে কৌরব এবং পাণ্ডবদের গৃহ বিবাদ এবং কুরুক্ষেত্রের ঘটনাবলীগুলা আলোচনা করা হয়েছে মহাভারতে। এখন এই মহাভারতের আহ লেখককে কৃষ্ণ দ্বৈপায়ন, তাকে বেদব্যাস বলা হয়। কেন, কারণ সে বেদের ব্যাখ্যা দিছে। ধারণা করা হয় হিমালয়ের কোনো গুহায় বসে সে চোখ বন্ধ করে বেদের ঘটনাগুলা, কৌরব এবং পাণ্ডবদের গৃহ বিবাদ, কুরুক্ষেত্র যুদ্ধ এগুলা কল্পনা করছিল আর মুখে মুখে বলছিল। তার একজন শিষ্য ছিল, সেই শিষ্য এটাকে লিপিবদ্ধ করে রাখছে। এটা হচ্ছে ঘটনার ভিতরকার ঘটনা। এগুলা নিয়ে বললে আরো 20 মিনিট বলা যাবে, কিন্তু আমরা বলবো না, ঠিক আছে। কারণ যেই পরিমাণ সময়, নয়তোবা আমরা এতগুলা সাবজেক্ট আমরা এই এত অল্প সময়ের মধ্যে 7-8 মাসের মধ্যে কাভার করতে পারবো না। যতটুকু দরকার একটু সাইডের, তো আমি অনেক কিছুই বলি, যে মানে প্রাসঙ্গিক অনেক কিছু বলি, তো আরও বলা যাচ্ছে কিন্তু বলবো না এত কিছু। দেখেন, ওই ওবায়দুল কাদের মতো বলে যে একটা কথাও বলবো না। দেখছেন, মাঝে মাঝে মন খারাপ থাকলে ওবায়দুল কাদেরের ভাষণগুলা দেখিয়েন, স্মার্ট বাংলাদেশ, তাই না, এগুলা দেখিয়েন। তো মহাভারতের প্রথম অনুবাদক, ভালো করে বুঝেন, মহাভারতের প্রথম অনুবাদক হচ্ছে গোবিন্দ পরমেশ্বর। তো মহাভারতের তিনি হচ্ছে 16 শতকের কবি গোবিন্দ পরমেশ্বর। উনি হচ্ছে মহাভারতের প্রথম বাংলা অনুবাদক। বলা হয়তো তার পৃষ্ঠপোষকতা কে করছে, সুলতান হোসেন শাহ। সুলতান হোসেন শাহের আমলে এই যে আমাদের, আমি যেখানে বসে আছি এই যে চট্টগ্রাম, এই চট্টগ্রামের যে সেনাপতির নাম ছিল ফরাগল খান। তাহলে ফরাগল খান কার সেনাপতি, হুসেন শাহের সেনাপতি। সুলতান হুসেন শাহের সেনাপতি হলো ফরাগল খান। এই ফরাগল খান এই গোবিন্দ পরমেশ্বরকে পৃষ্ঠপোষকতা দান করছে, বলছে যে তুমি মহাভারতের অনুবাদ করো। তখন সে অনুবাদ করছে, এই জন্য সেই পৃষ্ঠপোষকের নাম অনুসারে লেখছে ফরাগালি মহাভারত। তাহলে গোবিন্দ পরমেশ্বর হচ্ছে মহাভারতের সর্বপ্রথম অনুবাদক। মহাভারত লেখছে কৃষ্ণ দ্বৈপায়ন, যার উপাধি হচ্ছে বেদব্যাস। আর
এই মহাভারতের প্রথম অনুবাদক হচ্ছে গোবিন্দ পরমেশ্বর। সুলতান হুসেন শাহের পৃষ্ঠপোষক সেনাপতি ছিল পরাগ আলী খান। এই পরাগ আলী খানের পৃষ্ঠপোষকতায় পরাগ আলী মহাভারত রচনা করছেন গোবিন্দ পরমেশ্বর। ঠিক আছে, তো এটা মাথায় রাখবেন, উনি হচ্ছে মহাভারতের প্রথম অনুবাদক। একটা কল আসছে মনে হয় আমার একটু। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি যে এখানে শিখর নন্দী এবং ছুটিখানি মহাভারত, এখানে বলা হচ্ছে শিখর নন্দী এবং ছুটিখানি মহাভারত নিয়ে। স্লাইড দেখা যাচ্ছে? জি ভাইয়া। আপনারা আছেন নাকি আমারে রাইখে যে জিন্দে পারে ফালাইছেন? না ভাইয়া, স্লাইড তো দেখা যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, এখন ফাতেমা ডালিয়া তো বাসায় নাই। আন্টিদের ওখানে কি ওয়াইফাই আছে? ওয়াইফাই নাই, আমি এমবি কিনছি। ও আচ্ছা, ওই সে আবার গেছে আন্টির বাড়ি, আমাদের বাড়িতে নাই, আন্টিদের বাড়িতে গেছে, তো ওখান থেকে এখন অনলাইনে। আমি তো মনে করছি বাসায় আছে। আচ্ছা ঠিক আছে, যাক। তো এখন যে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক নিয়ে আমরা বলবো। আর না, ও সরি, আমরা শিখর নন্দী এবং শিখর নন্দী দিয়ে বলি। তাহলে আমরা দেখলাম যে মহাভারতের লেখক হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন, তার উপাধি হচ্ছে বেদবেশ। আর মহাভারতের সর্বপ্রথম কি বলে অনুবাদ করছে গোবিন্দ পরমেশ্বর, যার নাম হচ্ছে তিনি সুলতান হুসেন শাহের শাসন আমলে যেই চট্টগ্রামের সেনাপতি পরাগ আলী খান, এই পরাগ আলী খানের পৃষ্ঠপোষকতায় তিনি পরাগ আলী মহাভারত নামে সর্বপ্রথম মহাভারতের অনুবাদ করছেন, আংশিক, পুরাটা না। এবার শিখর নন্দীকে নিয়ে আমরা বলবো। তো এই যে ফরাগ আলী খান, এই ফরাগ আলী খানের ছেলের নাম হচ্ছে ছুটি খান। তো তার ছেলের নাম হচ্ছে ছুটি খান। এই ছুটি খান শিখর নন্দীকে, এই যে শিখর নন্দী, এই শিখর নন্দীকে পৃষ্ঠপোষকতা দিছে, দিয়ে বলছে যে তুমিও একটা মহাভারত রচনা করো। তখন সে এই ছুটি খানের পৃষ্ঠপোষকতায় যে মহাভারত রচনা করছে তার নাম হচ্ছে ছুটিখানি মহাভারত। এটা লেখছে কে? শিখর নন্দী। তাহলে ছুটিখানি মহাভারত লেখছে শিখর নন্দী, আর আর পরাগালী মহাভারত লেখছে গোবিন্দ পরমেশ্বর। তাহলে এখন ছুটিখানি মহাভারত কি নিয়ে রচিত? দেখেন, ওই সময় মোগলরা কিন্তু যথেষ্ট পরিমাণে যুদ্ধ বিগ্রহ করত। তো মহাভারতের মধ্যে আসলে যুদ্ধ বিগ্রহ নিয়েই বেশি কথাবার্তা হয়েছে। তো মহাভারতের যেই 18টা পর্ব, এর মধ্যে অশ্বমেধ পর্বটি ভালো করে খেয়াল করেন, অশ্বমেধ একটা পর্ব আছে। তাহলে মহাভারতের 18টা পর্বের মধ্যে একটা পর্বের নাম হচ্ছে অশ্বমেধ পর্ব। এই পর্বটা হচ্ছে সম্পূর্ণ যুদ্ধের কলা কৌশল নিয়ে। এই জন্য মুঘলরা এই হিন্দুদেরকে বিভিন্ন পৃষ্ঠপোষকতা দান করে বলতো যে তোমরা অশ্বমেধ পর্বটি অনুবাদ করো, অনুবাদ করে নিজের মতো করে, এই অনুবাদ সরাসরি করতো না, নিজের মতো করে অনেক কিছু লিখতো, লেখা এগুলা তারা মানে কি বলা যায় যে রাজ দরবারে আলোচনা করতো যুদ্ধের সময়ে, যেহেতু এগুলো যুদ্ধ নিয়ে কথাবার্তা। তাহলে মনে রাখবেন যে ছুটিখানি মহাভারত লিখছে শিখর নন্দী, উনি পুরা মহাভারতটাকে অনুবাদ করে নাই, শুধুমাত্র অশ্বমেধ পর্বটি অনুবাদ করছে। এখন এখানে সবচাইতে যেটা বেশি ইন্টারেস্টিং যে বিষয়টা, যেটা আপনি এখন পর্যন্ত শোনেন নাই, সেটা হচ্ছে শিখর নন্দী, ধারণা করা হয় শিখর নন্দী আর গোবিন্দ পরমেশ্বর মানে ফরাগ আলী মহাভারত যে লিখছে ফরাগ আলী খানের নির্দেশে, আর ছুটিখানি মহাভারত লিখছে ছুটি খানের নির্দেশে শিখর নন্দী। তো ধারণা করা হয় শিখর নন্দী এবং ফরাগ আলী মহাভারতের
গোবিন্দ পরমেশ্বর, এই দুইজন একই ব্যক্তি। ধারণা করা হয় শিখর নন্দী হচ্ছে ওই গোবিন্দ পরমেশ্বরী, একবার বাপের নির্দেশে লিখছে, আরেকবার ছেলের নির্দেশে লিখছে, ভিন্ন ভিন্ন নামে, ছদ্ম নামে, এটা ধারণা করা হয়। কিন্তু আপনি এটা পরীক্ষার হলে যদি বলে যে ছুটিখানি মহাভারত কে লিখছে, তখন আপনি অপশনে অবশ্যই শিখর নন্দীকে দেখাবেন। যদি বলে যে পরাগালী মহাভারত কে লিখছে, তখন অবশ্যই গোবিন্দ পরমেশ্বরকে দেখাবেন। এবং যদি বলে যে মহাভারতের প্রথম অনুবাদক কে, অবশ্যই গোবিন্দ পরমেশ্বর। এবার তো এই হলো শিখর নন্দীর সময় বললাম ছুটিখানি মহাভারত সম্বন্ধে, বাকিগুলো এখানে আছে, স্লাইড থেকে দেখে নিয়েন। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে কাশিরাম দাস। এটা খুব ইম্পর্টেন্ট, যে মহাভারতের সবচেয়ে জনপ্রিয় এবং হিন্দুরা এখন যেই মহাভারতটা পড়ে, এটা কিন্তু ওই যে কাশিরাম দাসের আপনার মানে অনুবাদ করাটা। তার মানে হিন্দুরা এখন যেই বাংলা মহাভারতটা পড়ে, এটা সম্পূর্ণ কাশিরাম দাসের অনুবাদ করা সেটা। তার মানে এইটা সম্পূর্ণরূপে মহাভারত নয়, এখানে কাশিরাম অনেক কিছু নিজ থেকে ঢুকাইছে। ঠিক আছে, এই জন্যই হিন্দু ধর্ম নিয়ে এত কথাবার্তা আছে, ওদের দেখবেন যে কোনো মৌলিকতা নাই। ঠিক আছে, ওদের গোড়া টান দিলে কিছুই পাবেন না। ঠিক আছে, আমি যদি এখানে হিন্দু ধর্মের কেউ নাই, যে বা থাকলেও মাইন্ড করলে মানে পরে আবার আমাদের নাই, আমাদের শুধুমাত্র সুমন ভাই আছে। ঠিক আছে, যাই হোক, যে মানে হিন্দু ধর্মের বিষয়টা এরকম যে গোড়া টান দিলে আসলে অনেক ধরনের বিভেদ, অনেক কিছু, বা ধর্মটার যে মৌলিকতা, সেই মৌলিকতাটা হারিয়ে যায়। এটা আমার কথা না, এটা ডিসকভারি চ্যানেলের একটা ডকুমেন্টারি আছে, সেখানে আপনি যখন যাবেন, আমি দেখছিলাম, ইংলিশে ছিল এটা, যে আপনি যখন হিন্দু ধর্মের গোড়া ধরে নাড়া দিছে কিছুই নাই, মানে আপনি রুটে যেয়ে দেখবেন কিছু নাই, পুরোটাই একটা লৌকিক, একটা বানোয়াট একটা বিষয়। তো যাই হোক, যে তার মৃত্যুর পর এখন এই যে কাশিরাম দাস, সে পুরোপুরি মহাভারতকে অনুবাদ করতে পারে নাই। তার মৃত্যুর পর তার ভাইয়ের ছেলে অন্য অন্য কবিরা, সে একটা কবি পরিবারে জন্মগ্রহণ করছে, অন্য অন্য কবিরা মিলে মহাভারতকে অনুবাদ করে ফেলছে। এবার হচ্ছে ভগবত। এই যে ভগবতের মধ্য থেকেই, এটা হলো একটা হিন্দু পুরাণ, যেখান থেকে শ্রীকৃষ্ণ কীর্তন, এই যে শ্রীকৃষ্ণ কীর্তন বসন্ত রঞ্জন রায় বিদ্যাল্লভ যেটা আবিষ্কার করলো, বরুচণ্ডী দাস যেটা লিখলো, সেই শ্রীকৃষ্ণ কীর্তনের যে ঘটনাটা, সেটা কিন্তু ভগবত থেকে নেওয়া। মানে শ্রীকৃষ্ণ কীর্তনটা এটা ভগবত থেকে সে নিছে, ভগবতের একটা প্রভাব ওখানে আছে। জয়দেবের গীত গোবিন্দমের একটা প্রভাব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আছে। এগুলো আমি অনেক বলছি। তাহলে এখন যে সংস্কৃত ভাষায় রচিত এক ধরনের কাহিনী কেন্দ্রিক ধর্মগ্রন্থ হচ্ছে আপনার ভগবত। এই ভগবতটা হচ্ছে একটা পুরাণ, 1818টি পুরাণের অন্যতম হচ্ছে ভগবত পুরাণ। এই ভগবত পুরাণকে অনুবাদ করছে কে? মালাধর বসু। মালাধর বসু, তাকে উপাধি দিছে কি, তার উপাধি কি জানেন? গুণরাজ খান, বাদশাহ রুকনুদ্দিন বাররক শাহ, খুব ইম্পর্টেন্ট। বাদশাহ রুকনুদ্দিন বাররক শাহ, বাদশাহ রুকনুদ্দিন বাররক শাহ মালাদার বসুকে গুণরাজ খান উপাধি দিছে। আর এইটার যেই, তাহলে কেন দিল? উনি ভগবতকে অনুবাদ করছে, ভগবতের প্রথম অনুবাদক, তার অনুবাদকৃত গ্রন্থের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। মনে আছে যে ওখানে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আমরা মালাধর বসুর কথা পড়ছিলাম, যে শ্রীকৃষ্ণ বিজয় একটা, শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ সন্দর্ভ আরেকটা ছিল, শ্রীকৃষ্ণ বিজয়। তখন বলছিলাম যে মালাধর বসু নিয়ে আমরা সামনে কথা বলবো। তো মালাধর বসু হচ্ছে ভগবত যে পুরাণ, এই পুরাণটাকে অনুবাদ করে তিনি শ্রীকৃষ্ণ বিজয় নামে একটা কাব্যগ্রন্থ রচনা করছে। আর এই কাব্যগ্রন্থ রচনার কারণে গুণরাজ খান উপাধি দিছে। কে দিছে? বাদশাহ রুকনুদ্দিন বাররক শাহ। আচ্ছা, এবার আমরা দেখলাম সংস্কৃত থেকে অনুবাদ হচ্ছে আপনার রামায়ণ, কৃত্তিবাস বা চন্দ্রাবতী। মূল গ্রন্থ হচ্ছে আপনার রামায়ণের মূল গ্রন্থ বাল্মীকি, অনুবাদক হচ্ছে কৃত্তিবাস আর চন্দ্রাবতী। মহাভারতের মূল গ্রন্থ হচ্ছে মহাভারত, লেখছে বেদবেশ মানে কৃষ্ণ দ্বৈপায়ন, তার অনুবাদ করছে শিখর নন্দী, গোবিন্দ পরমেশ্বর কাশিরাম দাস। ভগবত লেখছে মালাধর বসু, মানে অনুবাদ করছে মালাধর বসু, আর লিখছে আচ্ছা লিখছি কি সেটা সেটা না, এটা হলো একটা হিন্দু পুরাণ, ভগবত পুরাণ। দেখেন, এরপর হচ্ছে, তাহলে আমরা দেখলাম মধ্যযুগের হিন্দুরা এই দেব দেবী এই বিষয়গুলা নিয়েই তারা অনুবাদ করা শুরু করে দিল, তারা মোটামুটি একটা সাহিত্য চর্চা শুরু করে দিল। তাদের সাহিত্য চর্চায়
মানুষ মুখ্য না, মানুষের কোনো কিছুই তাদের সাহিত্য চর্চা আসে না, তারা দেব-দেবী নিয়ে নাচা গান নিয়ে আসে। কিন্তু বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য সবচাইতে বেশি পরিমাণে অবদান রাখছে কে? রোমান্টিক প্রণয়পাখ্যান মানে মুসলিমরা। বাংলা সাহিত্যের কে সমৃদ্ধ করার জন্য সবচেয়ে বেশি অবদান রাখছে মুসলিমরা। তো হিন্দুরা যখন দেবদেবী নিয়ে মানে দেবদেবী নিয়ে বেঁধেছে, তখন মুসলিমরা রোমান্টিক প্রণয়পাখ্যান নামক একটা নতুন ধারা তৈরি করলো। এটা কি? এটা হচ্ছে আরবি এবং ফার্সি ভাষায় বিভিন্ন নবী রাসূলদের যে বিষয়গুলা, এগুলাকে অনুবাদ করা, ইউসুফ জুলেখা, লাইলি মজনু, হ্যাঁ, এই বিষয়গুলাকে তারা অনুবাদ করে করে নিয়ে আসছে। এখন আমরা জানি ইউসুফ জুলেখা, লাইলি মজনু ওনারা সবাই মানুষ ছিল, ঠিক আছে, অতি মানব ছিল, আর এই মানুষ ছিল, এবং এই মানুষদের যেই বিষয়টা, ঠিক আছে, মানুষদেরকে নিয়েও যে সাহিত্য রচনা হতে পারে, এটা সর্বপ্রথম মুসলমান কবিরাই দেখাইছে যে তোমরা দেব দেবী বাদ দিয়া মানুষ নিয়ে কাব্য রচনা করো, মানুষ নিয়ে কথা বলো, মানুষ নিয়ে সাহিত্য রচনা করো। তাহলে এই যে মানুষদেরকে সাহিত্যে নিয়ে আসার প্রথম ক্রেডিট কিন্তু মুসলমানদের। তো রোমান্টিক প্রণয়পাখ্যান হচ্ছে মুসলমানদের একটা সৃষ্টি। মধ্যযুগে বাংলা সাহিত্যের মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান হচ্ছে রোমান্টিক প্রণয়পাখ্যান। রোমান্টিক প্রণয়পাখ্যান নিয়ে আমরা বলতেছি, মধ্যযুগে বাংলা বাংলা সাহিত্যে মুসলিম কবিদের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান হচ্ছে কাহিনী কাব্য। দেখেন, কাহিনী কাব্য বা রোমান্টিক প্রণয়পাখ্যান, বিভিন্ন কাহিনীগুলোকে তারা অনুবাদ করছে। মুসলমানরা বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় এগিয়ে আসে সুলতানি আমলে। খুব গুরুত্বপূর্ণ এটা, যে সুলতানরা বেশি পরিমাণে পৃষ্ঠপোষক ছিল এগুলার। সুলতানি আমলে তারা ওই যে তুর্কিদের পরে যখন সুলতানরা ক্ষমতা দখল করলো, তখন এই মুসলমান বাংলা ভাষা বা সাহিত্য চর্চার জন্য মুসলমানরা এগিয়ে আসছে। এখন কথা হচ্ছে, এই মুসলমানরা কারা? এরা কি সেই আরবীয় মুসলমান নাকি উপমহাদেশের মুসলমান? অবশ্যই এরা উপমহাদেশের মুসলমান, যারা কনভার্ট হয়েছিল, হিন্দু থেকে মুসলিম হয়েছিল। শাহ মোহাম্মদ সগির আমাদের এই উপমহাদেশের, ঠিক আছে, তিনি মুসলিম থেকে, হিন্দু থেকে মুসলিম হয়েছিল। এই জন্য তাদের যেই, ওই যে বললাম, আগেই বললাম, তাদের যেই কাব্যগুলা ছিল, ওখানে আরবদের যে সকল মরুভূমি ওই সেই এগুলা নিয়ে ছিল না, ওরা আরবের সেই লাইলি মজনুকে আমাদের বাংলায় নিয়ে আসছে, বাংলার প্রকৃতির সাথে লাইলিকে মিশিয়ে ফেলছে, মজনুকে বাংলার নদীর সাথে মিশিয়ে ফেলছে। এইভাবে তারা কাব্য রচনা করছে। তার মানে তারা সরাসরি লাইলি মজনুকে, লাইলি ও মজনু যেটা, বা ইসুফ জুলেখা, এগুলাকে তারা সরাসরি অনুবাদ করে নাই, নিজেদের মন্তব্যে এখানে রাখছে। এখন যে মুসলিম কবিরা হিন্দি ও আরবি ফার্সি, এখানে বলছে যে মুসলিম কবিরা হিন্দি ও আরবি ফার্সি ভাষায় সাহিত্য উৎস হতে প্রকারণ, মানে বিভিন্ন প্রকার পদ প্রকরণ নিল। যে প্রেমমূলক কাব্য রচনা করছিল তার নাম হচ্ছে রোমান্টিক প্রণয়পাখ্যান। হিন্দি এবং আরবি ফার্সিগুলো থেকে নিয়ে এ ধারার প্রথম কবি, খুব গুরুত্বপূর্ণ, রোমান্টিক প্রণয়পাখ্যানের ধারার প্রথম যেই কবি, তার নাম হচ্ছে শাহ মোহাম্মদ সগির। তাহলে এই যে শাহ মোহাম্মদ সগির, উনি হচ্ছে রোমান্টিক প্রণয়পাখ্যান ধারার প্রথম কবি, এবং উনি হচ্ছে আচ্ছা, এবার হচ্ছে আপনার তাহলে শ্রেষ্ঠ কবি কে? উনি তো প্রথম কবি, তাহলে উনি কি শ্রেষ্ঠ? না, এই ধারার শ্রেষ্ঠ কবি হচ্ছে আলাওয়াল। তাহলে আলাওয়াল হচ্ছে যথেষ্ট পরিমাণে রোমান্টিক মানুষ। ওই যে দেখেন যে কত রোমান্টিক মানুষ, যে সে বললো যে কি বলে, যে তাম্বুল রাতুল হইল অধর পরশে, ঠিক আছে, খুবই রোমান্টিক একটা বিষয়। বা একদম মানে আমাদের সময়কার যেই সাহিত্যিকরা, এরা তো এটা চিন্তাই করতে পারবে না এত সুন্দর করে, যেখানে ঠোঁটের পরশে পান লাল হয়ে গেছে, মানে উল্টা বিষয়টা, যে পানের পরশে ঠোঁট লাল হয়, এখন সে বলতেছে ঠোঁটের পরশে পান লাল হয়ে গেছে, ঠিক আছে, যে মানে এখানে তার নায়িকাকে কত বেশি সুন্দরী হিসাবে, নায়িকার ঠোঁটটা কত সুন্দরভাবে সে কিন্তু ইয়ে করছে, কি বলছে, বর্ণনা করছে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের বর্তমান যুগে যেসব সাহিত্যিকরা, ওরাই এখানে হয়তো বা দেখা গেছে যে হ্যাঁ, অন্য মানে বলতে যায় নোংরামি ঢুকে ফেলতো এখানে, ঠিক আছে, কিন্তু এখানে আলোয়াল কিন্তু খুব সুন্দরভাবে সাহিত্যিক উপমা দিয়ে সে তার নায়িকার রূপ, মানে পদ্মাবতীর রূপ বর্ণনা করছে। এত সুন্দরভাবে বর্ণনা করছে যে রত্ন সেন ডাইরেক্ট ওখান থেকে চলে আসছে পদ্মাবতীকে নিয়ে যাওয়ার জন্য, পদ্মাবতীকে নিয়ে একদম যুদ্ধ পর্যন্ত হয়েছে। ওইটা নিয়ে আমরা আলোচনা করব সামনে। তো দেখেন যে শাহ মোহাম্মদ সগির, উনি শাহ মোহাম্মদ সগির আনুমানিক 1300 থেকে 1400 শতকের কবি, এবং বাঙালি মুসলিম কবিদের মধ্যে তিনি হচ্ছে প্রাচীনতম। আর রোমান্টিক প্রণয়পাখ্যানের ধারার প্রথম কবি হচ্ছে শাহ মোহাম্মদ সগির।
এখন এই শাহ মোহাম্মদ সগীর হচ্ছে কার পৃষ্ঠপোষকতায় ইউসুফ জুলেখা লিখছে? শাহ মোহাম্মদ সগীর ছিল একজন রাজকর্মচারী। কার রাজকর্মচারী জানেন? যে গৌড়ের সুলতান। তাহলে গৌড় কোনটা? গৌড় হচ্ছে যে রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ বা এই যে আমাদের রংপুরের যে অংশটা, ঠিক আছে?